লিখেছেন যুদ্ধ শুরু হয়ে গেল, খালিদ বিন ওয়ালিদ শুধু একবার ডাক দিয়েছেন আল্লাহু আকবারে ধ্বনি দিয়ে রাঙ্গা তরবারি হাতে তুলে জঙ্গে মৌতায় ঝাঁপিয়ে পড়লেন। হাইরে, ইতিহাস খুলে দেখো, একটা তরবারি নয়, দুইটা তরবারি নয়, একের পরে 10টা তরবারি খালিদ বিন ওয়ালিদের হাতে ভেঙে গেছে। 10তম তরবারি হাতে থাকতেই মাগরিবের আযানের আগেই জঙ্গে মৌতায় রোমান সৈন্যরা খালিদের কচুকাটার কাছে ফেল হয়ে ফোরায়ন করেছে, সোনার মদিনায় বার্তা পাঠিয়ে দিয়েছে, ইসলামের বিজয় হয়েছে। শুধু বলেছে আমি যদি দুর্বল হয়ে যাই আবার কানে একটু আল্লাহু আকবার ধ্বনিটা দিবেন। 2 নাম্বার তরবারি ভেঙে গেলে তরবারি একটু আগে দিবেন। এই দুইটা কাজ আমাকে করবেন, পারলে যুদ্ধ করবেন না, দরকার নেই। কেন? রহমতুল্লিল আলামিন আমাকে বলেছে তোমার চেহারায় বিজয়ের নিশান দেখা যায়, খালিদ বিজয় নিখান থেকে ফিরবে। আমরা সেই মুসলমান, আমরা সে আল্লাহু আকবারের ধ্বনির পক্ষের লোক। এই জন্য সবাই প্রাণ খুলে আবার বলি আল্লাহু আকবার। হাতটা যখন খেয়াল করবেন এইভাবে দেখে রাখলেন। ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে কত লোক দেখা যায়, অভিযোগ নয় গো দিনের নবী। আধা ঘন্টার মধ্যে কথাটা ক্লিয়ার করবো, খেয়াল করবেন। যদি একজন গোলাম আমি ফাতেমাকে দেওয়া যাইত আমার বড় উপকার হইত। আমার নবী বললেন মা, কারণ কি গো, গরিব আলীর সংসার, রুটি বেলতে বেলতে হাতের মধ্যে খুশকা পড়লো দিনের নবী। অভিযোগ নয় গো, যদি একজন গোলাম পাওয়া যাইতো সহযোগিতা হইতো। আমার নবী বললেন ফাতেমা রে, তোর গোলাম লাগতো না, লোক লাগবো না, আব্বা একটা দোয়া শিখাই দেই, পারবি নি রে মা? দিনের নবী কইলাম রে মা, দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়া এই দোয়াটা পড়বি আর কাজের মধ্যে যাইবি রে মা। নূরের নবী কইল কাজ করবি রে মা, ক্লান্ত হইবি না। ফাতেমা বললেন তাইলে তো আরো ভালো কি শিখাইয়া দাও। আমার নবী বললেন মারে, ফরজ নামাজটা পড়া দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর রে মা 33 বার সুবহানাল্লাহ বলবি, 33 বার আলহামদুলিল্লাহ বলবি, 34 বার আল্লাহু আকবার কইবি। এই একটা তাসবিহ পড়া মুখের মধ্যে পোছা দিয়া রে মা কাজের মধ্যে লাইগা যাইবি। তোর বাবা কইছে রে মা কাজ করবি, ক্লান্ত হইবি না গো। আবার 1 মাস পরে আয়া দেখলেন ক্লান্ত তো দূরের কথা, হাতের মধ্যে এখনো বানাই। নবী বললেন কি লোক লাগবি নি? ফাতেমা কয় নূরের নবী নূরানি জবানে যেই দোয়া শিখাইছে গো। ফাতেমা দুনিয়ার মানুষে কইলাম ও পাতানিশের মা গো, ও পাতানিশের বাবা, এই তাসবিহটা মাইনা চইল বরকত আছে না নাই? তাহলে ফাতেমার মেসেজ আমার আপনার জন্য কি? তাহলে আমরা অন্তত এই একটা তাসবিহ পালন করা দরকার আছে না নাই? কেমন আছে না নাই? আর তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। না কানলে বাচ্চার মায়ও দুধ দিত না। 2-3 জায়গায় 3 দিন বেড়াইলে আপন আদরের শাশুড়ির মুখটা বেজার। কাজ করলে বেতন দিব, কাজ না করলে ঘোড়ায় তোরে জিগাইতো না। দিনের পর দিন নাফরমানি করলি, তারপরে তোরে এসার পরে এসাও পড়লি না, না হবে ঘুম পাড়াইয়া দিছে যে রহমান।
আল্লাহ সার দিল সাইরা দিতাম না। এই জন্য বলি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদার। আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। এই জন্য ভাইরে আসরের নামাজ পড়া খেয়াল করবেন। সালাম দিল আম্মাজান ফাতেমার চোখের মধ্যে কান্নার ভাব। নবী বললেন ক্ষুধার কারণে, কয় আলহামদুলিল্লাহ। নবী বললেন মা, ও মা গো, দেখে একটু হা করো গো মা। দেখলো জিহ্বাটা পর্যন্ত ফাতেমার শুকিয়ে যায়। এক বেলা দুই বেলা স্বামীর করে তরকারি বানা হইলে তোমার বেলা। আমার নবীর রহমতের চোখ দিয়া কয় মা, 3 দিন না রে, মাসের পর মাস খেয়া থাকলে ফাতেমার কোনদিন আর জিহ্বা শুকাইছো না। ফাতেমা বাবাই যে একটা মুসল্লা দিছি, 2 রাকাত নামাজ পড়। 2 রাকাত নামাজে সালামটা ফেরাইল। আমার নবী কয় মা, মুসল্লায় বয়া থাকবি না। মারে মা, একটু সামনের জায়গাটা উঠাও। উঠাইলো আব্বা জান, কি যেন ঝনঝন আওয়াজ শোনা যায়। আরেকটু উঠাও রে মা। এবার তাকাইয়া দেখো কি দেখা যায়। ফাতেমা কই নবী গো, আমি দেখলাম গো 2 নয়নে, আমি দেখি গো ঝর্ণার পানি যেমন ভাবে বইয়া যায়। আমি দেখলাম হীরা মুদ্রা ঝর্ণার গহনাগুলো, দামি দামি মুক্তা পাথরগুলো আমি ফাতেমার মুসল্লা দিয়ে বইয়া যায়। আল্লাহু আকবার। আমার নবী কয় মা, হাসানের ক্ষুধার জ্বালার মায়া যদি থাকে রে, হুসাইনের ক্ষুধার জ্বালার মায়া যদি থাকে রে, তোর পেটের ক্ষুধার জ্বালার মায়া যদি থাকে, দে রে দে, হাত বাড়াইয়া দে। নূরের নবী কইলাম যা চাইবি তা পাইবি, জানিবি তা পাইবি। তোর ক্ষুধার জ্বালায় বাবার গুনাহগার উম্মতের যদি মায়া লাগে, সাইরাদের মা। সাইরাদের বাবারে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার লগে আপনার গুনাহগার উম্মতের কি সম্পর্ক? আমার উম্মত বড় গুনাহগার রে মা। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন আমার আদর সন্তান আমাকে ভুলে যাবে, আদর স্ত্রী আমাকে দেখে পলাবে। আমার নবী বললেন ফাতেমা, এক একটা কৌশল অবলম্বন করবো, তোদেরকে ডাক দিয়া হোসাইনের পেটটার মধ্যে হাত দিয়া রহমানকে বলবো, মালিক কি লেগে হাত দিছি? আল্লাহ বলবেন ক্ষুধার জ্বালায় ছিল, কি লাগবে? আমার হাসান হুসাইনে, আমার ফাতেমা চাইলে বলা লাগতো না রে। যদি আঙ্গুলটা উঠাইতো তাহলে রহমত পাহাড় হুসাইনের আঙ্গুলের ইশারা হীরা হয়ে পায়ে পড়তো। দিনের পর দিন না খাইছে রে, নানার উম্মতের মায়া কি দিবি রে রহমান? আল্লাহ কো কি লাগবে? আমার ফাতেমার এক দিনের ক্ষুধার জ্বালার বিনিময় আমার কোটি কোটি নাফরমান গুনাহগার উম্মতের জান্নাতে দেওয়া লাগবে। হাত তুলে বলে আল্লাহু আকবার। কারবালার ময়দান শুধু না রে,
গোটা জীবনটাই তো তোমার আমার জন্য। কথা বলে ঠিক আছে? তাহলে তোমার আমার কেমনে জীবন করা লাগবে, এটাই হলো আমার মেসেজ। আমার পরামর্শ হলো জীবন চলার ক্ষেত্রে আগে মানুষ হও। আমরা কি মানুষ না? মানুষ, মানুষের মতো করে এখন হতে পারে। মানুষ ঠিক আছে, কিন্তু মানুষের মতো করে হতে পারে। কেন বললেন আমরা মানুষ ও কেন বললাম? হ্যাঁ, ওই মানুষ, কিন্তু ওই মানুষ নামের লোক বাপ মারে বাদ দেয় না, আছে না নাই? মানুষ, ওই মানুষ নামের লোকগুলো চার দোকানে 100 টাকা ভাঙে, কিন্তু মসজিদের হুজুরের বেতন 4 মাস বাকি। কোথায় না কা? ওই মানুষ, কিন্তু মানুষ নামের লোক গোপনে আপনি হাওলাত চাইলে পাইতেন না। 10% কথা কইলে মিল আছে। কথা বল না কা? আগে মানুষ হওয়া লাগবে। ওই মানুষের মতো মানুষ হইলে ওই মানবের সুরত দিয়া যখন পৃথিবীর মধ্যে তাকাইবি রে, রহমতের অভাব নাই, তখন তোর নামাজটা ছাড়তে খারাপ লাগবে। মানুষের সিরিয়ালে আসতে পারি নাই, এই জন্য আজান হয়, আমি ঘুমাইয়া থাকি। কথা বলে ঠিক না বেঠে? মানুষের সিরিয়ালে আসতে পারি নাই মা, এই জন্য পর্দা সাইরা দেই। যদি সত্যিকার নবীর আদর্শের মানুষ হইতে পারি রে মা, তবে আমার জীবনে আমার দ্বারা বেপরদা হবে না। তবে বাইরে কালো বলেন, ধরা বলেন, ধনী বলো, গরিব বলো, সকল মানুষকে বানাইলেন কে? আল্লাহ। আমার কথাটা খেয়াল করবেন। একজন মানুষ আরেকজন মানুষকে চেহারাগত কারণে, টাকা পয়সার কারণে, রাজনৈতিক কারণে, প্রভাবের কারণে ভিন্ন খারাপ চোখে দেখার কোন সুযোগ অন্তত আমাদের ধর্মে নাই। কথা কি বুঝছেন আমার? কারণ আমি এখানে আসছি কাইটা লাগানোর জন্য, আমি আসছি আমার সমাজে ইতিহাস আপনারা বহু শুনেন। আমরা যেন মানুষ মানুষকে একটু ভালোবাসতে পারি, আর ভালোবাসতে পারলে মামার বাড়ির দেশে সালাম দিল ভালো লাগবে। ওয়াজ করার মতো বক্তারা আছে। কথা বলে ঠিক আছে? এই লোকটারে গরিব কালো বইলা হাটকোলার বাড়িতে তুমি পিছের কাতারে রাখছো, আল্লাহ চাইলে ওই লোকের বংশে আলম বানাইতে পারে কি পারে? ওরে তোমারে কি বুঝাইতাম, কালো টাকা নাই, পয়সা নাই, মাদ্রাসাদার কাছে যায় না, ঠিক মতো কথা বলতে পারে না রে। এমন একটা যুবক যার পরনে একটা মাত্র লুঙ্গি, এই যুবকটা সবার আগে জান্নাতি। টাকার কারণে নয়, চেহারার কারণে নয়, ইশকে রাসূলুল্লাহর কারণে বেলালে হাফসি হলো প্রথম সিরিয়ালের জান্নাতি। কথা বলে ঠিক না বেঠে? তাহলে আল্লাহর কোরআন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, প্রত্যেকটা মানুষকে উত্তম আকৃতি দিয়ে বানাইছেন কে? আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ। তাহলে এটারে কেমন দেখা যায়? পছন্দ হয় না। কোন লৌকিকতার কারণে, ব্যক্তিগত কারণে পাশের ভাবির সাথে, পাশের ভাই পাশের ভাইয়ের সাথে দ্বন্দ্বে জড়ানো যাবে না। কোন মানুষকে হ্যাঁ প্রতিপন্ন করার সুযোগ আমার ধর্মে নাই। কথা বলে ঠিক আছে? কারণ ইসলাম হলো শান্তির ধর্ম, ঠিক নিও? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, ঠিক নিও? কি খারাপ লাগছে আপনার কাছে? আমি বিভিন্ন বিষয়ে কথা বলতে পারতাম, ওয়াজ করা বহুত লোক আছে, আমি একটু ব্যক্তিগত কথা বলি যাতে মানুষগুলো একটু মানবতায় আসে, মসজিদটা ভরে নামাজ পড়ে, এই জন্য কথা বললাম। আল্লাহ সবাইকে কবুল করে বলা আমিন। এই জন্য ভাই কেন বলা হুজুর কি বুঝাইলা? কিছু লোক আছে রাজনৈতিক কারণে, পয়সার কারণে, ক্ষমতার কারণে গরিব লোকটারে দেখতে পারে না, তার মানে মানবতায় সে আরেকজনকে হৃদয়ে আনতে পারে না, সমাজে শান্তি আসবে না। কথা বলো ঠিক না বেঠে? উদাহরণ কি যুবক, মনোযোগ নষ্ট করেন আপনারা, থাক 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 থাক, আল্লাহ কবুল করো সবাই বলো আমিন। আপনাদের খারাপ লাগতেছে আসলে? কথাটা এই জন্য বললাম, আমি কিছু দৃশ্য দেখলাম, যে বললাম আগে আমাকে মানুষ হতে হবে। কথা বলে ঠিক না বেঠে? ইসলামের মধ্যে 4টা তরিকা। কয়টা তরিকা?
চারজন ইমামকে আমরা মানি। বাংলাদেশে তো কিছু হুজুর আছে মাযহাব মানে না, কথা বলে ঠিক না বেটি? এটা দিছে খানা, আল্লাহ হেদায়েত দান করুন না, আমিন। হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, 3 নাম্বার মাযহাব মালিকি মাযহাব, কথা বলো ঠিক না বেটি? আপনি যে মাযহাবকে মানুন সমস্যা নাই, কিন্তু 4টা মাযহাবকে আপনার শ্রদ্ধাশীল হতে হবে, কথা বলো ঠিক না বেটি? 3 নাম্বার মাযহাবের মালিক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ওনার ছোট্ট একটা জীবন থেকে আমি কথাটুকুন বলে যাই, তখন বুঝতে পারবেন আমি আমার পাশের লোকটাকে কত হ্যাঁ করে কথা বললাম, ঠিক করি নাই। আমার ইসলাম ছোট বড় সবাইকে কোমলতা শিখায়, ঠিক নিও ঠিক নিও। এই জন্য বাইরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কখনো জীবনে মদিনায় দীর্ঘদিন পর্যন্ত ছিলেন, মদিনার আঙ্গিনায় যে মাত্র যাইত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, সময় আছে শুনলেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সবাই মসজিদে নববীর হেরামের জায়গায় কোরআন হাদিসের দরস দিতেন। সবাই সবার অবস্থান থেকে যাইত। ইমাম মালিক সব সময় মরুভূমির বালু থাকলো, গরম থাকলেও কিন্তু কোনদিন জুতা পায়ে দিয়া মদিনার দিকে যায় না। আমি কোন মালিকের কথা বললাম? বুখারী মুসলিমের আগে যে কিতাব মুয়াত্তা মালিকের লেখক, আমি কোন মালিকের কথা বললাম? যার গোটা জীবনটাতে যে একটা আবদার করে গেল, আল্লাহ আমারে মানুষ বানাইল আলহামদুলিল্লাহ, আশরাফুল মাখলুকাত বানাইল আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ যদি মালিকের মানুষ না বানায়া আমারে মদিনার কুকুর বানাইয়া দিত, মালিকের জন্য আরো ভালো হইত। ছাত্ররা বললেন, মানুষ কইলেন আলহামদুলিল্লাহ, আবার কুকুর হইতে চাইলেন, মদিনার কারণটা কি? ছাত্ররা রে, আমার মনটা যদি কইলা দেখাইতে পারতাম তাহলে তোদেরকে বুঝাইতাম। কারণ কি? মদিনার কুকুর হইতে চাইলাম, মদিনার কুকুর হইয়া মদিনার অলিতে গলিতে ঘুরতাম রে। আর সারা পৃথিবীর থেকে যখন লোকেরা মক্কায় হজ কইরা মদিনায় যাইব, অলিতে গলিতে আমার দেখা কইব, আহারে এটা মদিনার কুকুর রে। ওরে কুকুর কইল মাইনা, কিন্তু আগে মদিনার নামটা লাগাইব। এই জন্য আগে বললাম মানুষ হওয়া লাগবে। মানুষ হইতে পারলে তুমি অবস্থা বুঝতে পারতা কি বুঝাইতে চাইলাম। যদি কথাটা বুঝতেন, তোমার কলমটা ধাক্কা দিয়ে উঠতেন, কি বুঝাইলে হতো আমাকে। যদি এই জন্য লোকেরা বলবো হারেটা মদিনার কুকুরে, তো মদিনার নামটা শুনতেই ভালো লাগতো। যে কখনো রওজার আশেপাশে জুতা পাই দিয়ে যাইতো না। ওই ইমাম মালিকের জীবনে থেকে কথাটা পড়ে যায়। তারপরে আপনি জীবন চলার তাগিদ বানাইবেন। ওনার বাবাও ছিল প্রবীণ একজন আলেম, ওনার বাবাও ছিল প্রবীণ একজন আলেম। সম্মানিত এলাকার লোক বন্ধুরে, ইমাম মালিকের বাবা টকবকে যুবক যখন ছিলেন, লোকেরা ওনার দাদার কাছে বললেন, আপনার ছেলে একজন মসজিদের খতিব, আপনার ছেলেকে বিয়ে শাদী করানোর দরকার। তবে যেহেতু একজন ভালো আলেম, দেখে শুনে একটা মেয়ে বিয়ে করাইবেন, যাতে 10 জনে দেখে না এটা একটা হুজুরের বউ, ঠিক আছে? বন্ধুরে, ইমাম মালিকের দাদা বিয়ে করাইল। এবারে গেলেন ভদ্রলোক আলেম, গেলেন বাসর ঘরের মধ্যে। হে যুবক, ইমাম মালিকের বাবা যেই মাত্র বাসর ঘরের চৌকিতে দাঁড়ায়া সালাম বিনিময়টা করলেন, স্ত্রী ঘন্টাটা উঠাইয়া দেখলেন কালোর কালো, এমন কালো পছন্দ হয় না। এবার ওই আলেম রাগ হইয়া গেল রে। আব্বার তো কানা হেসার মধ্যে বলা হলো, দেখার মতো একটা মেয়ে বিয়া করাইবেন, যারা 10 জনে দেখলে আমার একটা বুঝতে পারে ভালো বউ, আমার দেখার মতো বউ। কিন্তু আমার বাবা এটা কি করলো? আমার বাবাই তো ঠিক করলো না। লাফ দিয়া খাট থেকে নাইমা গেল। খাট থেকে নাইমা ওই আলেম এবার
কানাহাসা করার লোক থাকতাম না এই সমাজের ভিতরে, যে এই সমাজে আমার মনের দিলের চাহিদার পূরণ করতে পারলাম না। এবার গাট্টে গলা গোস্তরের বন্ধু কালো মহিলাটায় সালাম দিয়া বললেন, স্বামী স্বামী রে, আপনার দিনটা কে ফয়সালা হে, কি বলার ভাব আপনার? কয় থাকতাম না। মহিলাটা বললেন, স্বামী রে, আমি কেন হইতে পারি, কিন্তু রহমানের পছন্দের তালিকায় আমার নামটা ছিল রে। আল্লাহু আকবার। আমি কালো হইতে পারি, কিন্তু আমারও তো বানাইছে আমার আল্লাহ। কথা বলে ঠিক না দেখে? স্বামী রে, যাইও না রে স্বামী, যাইও না। আল্লাহ চাইলে এই কালোর মধ্যে ফুলের মালা দান করতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? হে স্বামী আমার, যাইও না, তোমার সেবা করব। ও প্রাণের স্বামী রে, আমি কালো হইল আমার আল্লাহ বানাইছে বারবার। এই মহিলা আপনার করলো না, কোনোভাবেই শুনলো না, গাট্টি গোলা গুস কইরা বার হইয়া যায়। সর্বশেষ বাগিনী কয়, লালা চল গুন্ডা দিয়ার লাভ নাই রে, রাখতে পারলাম না। এবার ডাক দিল, স্বামী রে, ও স্বামী আমার একটা আরবি শুনবি, যে যায় তার ফেরানো যায় না, যে থাকতে চাইবে না তারে রাখতাম না, যে চলে যায় তারে ফেরানো যায় না। দিলে যদি না চাই রে, জোর কইরা লাভ নাই, ঠিক না দেখে? একটাই আবেদন, কই কিসের আপনার? অন্তত আজকে রাত্রটা আমার সাথে থাইকা যাও, অন্তত আজকে রাত্রটা থাইকা যাও। কারণ কি? স্বামী রে, হাসরের ময়দানে আমিও বাগিনি কাঠ গোড়ায় দাঁড়ায় রে, আল্লাহ তখন আমার হিসাবের খাতাটা টান দিব, হিসাবের খাতা নামাজ পাইব, রোজা পাইব, সব পাইব। আল্লাহ যদি জিগায় রে বান্দি, স্বামীর খাদমতের খাতা যে খালি রে, খালি। স্বামী আমার, আর তোর সেবা করতে পারি নাই, তোর শ্রম মুচি করতে পারি নাই, আমি কালারে এই জন্য চইলা যাইবি। আজকে রাত্র দেখতো থাও, আল্লাহ যদি জিগায় তোর স্বামীর খেদমতের গতি যে নাই, আমার আল্লাহর দরবারে বেজ্জতি করিস না রে। আজকে রাত্রটা থাক রে, আজকে রাত্রটা তোমার সেবা কইরা, যাতে রহমানের দুয়ারে একটু ঠাই পাইলে। জবান খুলে বলি আল্লাহু আকবার। তাহলে সম্মানের মালিক কে? কথা বলেন কে? ইজ্জত দেওয়ার মালিক কে? এবার থাকবার একটু মনটা গলছে, থাকি না। সকালবেলা ঘুম উঠে দেখলো বিছানা খালি, দেখে গেছি শর্ট করে দেখে 30টা বছর পর, কয় বছর? যেটা কবিতা আছে না, এটা বাবা ইয়াহুদা, এই কষ্ট আছে আপনার। শুক্রবার আমাদের খাওয়া দাওয়া বলে সবাই দেওয়া করবো, সুস্থ মানুষ। 30 বছর পর এবার তো দেহটা একটু নরম হয়েছে, এবার যৌবনটায় বাটা ফলল, দাড়িগুলো টকবক করে পেকে গেল। হঠাৎ করে স্বপ্নে দেখলো যেই এলাকা থেকে মহিলাটাকে পালায় আইলাম, ওই এলাকার মধ্যে একটা বিশাল ধরনের মাদ্রাসা দেখা যায়। সুবহানাল্লাহ। কি যেন স্বপ্নের বয়ব দেখা, সকালবেলায় মুরগিটা কান্নাকাটি করলো, হাইরে ঠিক করলাম না, হাইরে ঠিক করলাম না, আমি কি করলাম? কালো বইলা একটা মহিলা রে এইভাবে ফালায় আসা রে ঠিক হয় না, তুই আমার সেজদা দিয়া লাভ কি? মহিলা যদি হাসরে আমারে বাইন্দা লাইলে, আমার গতি নাই, গতি নাই গো। আল্লাহু আকবার। এবার চিন্তা করলো
আর মহিলার কথাই না বাদ দিলাম, একজন আলেম হিসাবে আমার সমাজ তো আমার থেকে কিছু পাওয়ার ছিল, সমাজকে দিলাম না, কিছু কাজে করলাম না, স্ত্রীকে বেজার করলাম, বাপ মার মুখটা বেজার করলাম, হাইরে ঠিক করলাম না। এবার নিয়ত করলো গো, না রে না, আমি বাড়িতে চইলা যাইব। আমার স্ত্রী যদি থাকে গো, স্ত্রীকে বললো পারলে ক্ষমা করিস, বাকি জীবনটা সবার সাথে কাটানো চাই। এই চিন্তা কইরাম ওই আলেম আবার গাট্টে গোলা বাইন্দা রওনা দিল গো। 30টা বছর পর সমাজের পরিবর্তন হয় কি হয় না? আর কথা বলে হয় কি হয় না? এইখান দিয়ে যাইতাম কত এঙ্গা ঢেঙ্গা দেখতাম, এখন বরবারে যাওয়া যায় না। কথা বলে ঠিক নেই? এই জন্য বাইরে শরীফের ঘরে গিয়ে বললাম এই জায়গাটা মামা কত মোস্তাক কাটছে। এবার যেই মাত্র নিজের এলাকার শহরে আইলো, পরিবর্তনের পাশে দেখা যায় কিছু প্রবীণ আলেম ছাত্রদেরকে দেখা যায়। ছাত্রদের চেহারা দিকে তাকায়া এদের কিতাবের বহর দেখে বোঝা গেছে সর্বনাশ, এত বড় প্রভাবশালী ছাত্র এবং চেহারা তো এই দেশের মানুষের মিল নাই। তারা রে তোদের বাড়ি কই? আমার বাড়ি হলো মিশর। কই যাও রে? আমি বললাম অমুক মাদ্রাসার ছাত্র। কিরে মাদ্রাসাটা কই রে? আপনার দেশ কোথায়? কই এটাই কই জানেন না? আমি দীর্ঘদিন অন্য দেশের মধ্যে ছিলাম। মুরব্বি আলেম, এই দেশ ধন্য, এই মাটি ধন্য, এই দেশে আল্লাহর নবীর কোরআন হাদিসের জলসা বইছে। ওই যে একটা মাদ্রাসা দেখা যায়, আমরা হলাম ওই মাদ্রাসার ছাত্র। আমার বাড়ি হলো লিবিয়া, আমার বাড়ি হইল অমুক জায়গায়। আলেম স্তব্ধ হয়ে গেল, কে রে? আমার সমাজে কে রে এত বড় মাদ্রাসা দিল? ছাত্রদের কোয়ালিফিকেশন, ছাত্রদের যোগ্যতা, ছাত্রদের কিতাবের ধরন দেখা বদলে সর্বনাশ। উস্তাদটা জানি কেমন রে? আল্লাহ উস্তাদটা জানি কেমন রে? কারণ এ তো একজন আলেম, আলেমের তথ্যটা বুঝতে পায়। বন্ধুরে এবার মাদ্রাসার দ্বারে গেল, দারোয়ান রে কইল এরে তোদের ওস্তাদ আইবে কোন সময়? একটু পরে। আমি অনেক দূরে বাড়ি, আমি একটু অসহায়, একটু থাকার সুযোগ দে, আমার একটু হাদিসের দরস শুনতে দে। তাই অসুবিধা নাই। আমাদের আলেম, আমাদের ওস্তাদ সব সময় বললো আমার দুয়ারের ক্ষেত্রে কোন লোক তো বড় কথা, কোন ধর্মের লোকের কাছে কোনো বাধা নাই। আল্লাহু আকবার। এ যুবক মুরব্বী আস্তে করে পিছনে বইল, পিছনের মধ্যে বইয়া আলেমের অপেক্ষায়। একটু পরে গো 30 বছরের একজন টকবগে আলেম আয়া এমন কণ্ঠে সালাম দিল, ছাত্ররা সালাম শুনলো। এবার হাদিসের তেলাওয়াতটা শুরু হবে উস্তাদের। বন্ধু হাদিস ধরবে, হাই হাই রে, এই হাদিসের ধরনে অনেক সময় লাগবে, এইটুকু আমি পারবো না যেতে। হাদিসের তেলাওয়াত এবং ধরাত ভাবে শুরু করলো। মাঝামাঝি যেই মাত্র তেলাওয়াতটা গেছে গো, পিছন থেকে মুরব্বি খেয়ালের বলে আল্লাহু আকবার কই আল্লাহ ফোন শুরু করলো। ছাত্ররা কইলা ফোন কিল্লাইগা, কই কে রে আর তোর নাম কি রে? তোর তৌফিক রে, তোর মা দন্ড, ও তোর বাবা দন্ড, আমার জমিনে এত বড় আলেম কই দিকে আইলো? উনি তো আলেম, আলেমের সিস্টেম বুঝে। এমন ভাবে সনদ মতন সহকারে হাদিস তেলাওয়াত শুনলো। কই রে যুবক, কে রে তোর মা, কে রে তোর বাবা? তোর বাবারে যদি পাইতাম কইতাম বাপরে কোন জন্মে তুই ভালো কাজ করলি, তোর ঘরে যে এই ফোলা হইল। তোর মারে কত খুশি কইয়া কইতাম মা তোর 10 মাসের পেট সার্থ করে মা, কারণ তোর ঘরে এমন আলেম রে মা যার কণ্ঠে নবীর হাদিসের তেলাওয়াত শুনলে হৃদয় শান্ত থাকে না মা। এবার আলেম ডাক দিলেন, বাবা দরাজে ডিস্টার্ব করা যাবে না। আলেম তেলাওয়াত করতে লাগলো।
হলো, ছাত্ররা শুনলো। এই মুরব্বী খালি চেহারার দিকে তাকায়া কয়, ও তোর সমাজ ধন্য, ও তোর মা ধন্য, ও তোর বাবা ধন্য। হাইরে আমার এলাকায় এত বড় আলেম কেমনে আইলো? আর কিল্লাই আমি এতদিন ধরেছিলাম, আরে আমি বড় নাফরমান। এবার মাদ্রাসা ছুটি, সবাই সবার মতো করে যায়, আলেম তো আলেমের মতো করে গেলেন। এবার মুরব্বী বললেন না আর সময় নষ্ট করবো না, এবার বাড়ি দিকে যাওয়া যাক, স্ত্রী আসেনি একটু দেখা যাক। সামনে যায় কই গো সকিনা গো, ও তোর নাফরমান স্বামী আইছে গো, মা খেয়াল করবা কি তোমার শিখার আছে গো? ও যুবক, ও মুরব্বী বাবারা, ডাক দিয়া পাইছো কিনা গো? ও আমার বিবি, তোর নাফরমান স্বামী 30 বছর পড়াইলো, আসলে গো বাড়ির মধ্যে আসনি, ঠিক মাত্র শুই না রে। ওরে বন্ধু, মাঝারি বয়সের একজন মহিলা, অল্প বৃদ্ধ বয়সের একজন মহিলা ঘন্টা দিয়া সামনে আয়া সালাম দিল, ডাক দিল, বিবি রে 30 বছর তোদের প্রতি নাফরমানি করলাম, আমার যদি মাফ করবি, নইলে আমি রহমানের দুয়ারে বড় মামলার স্বামী। মহিলার ডাক দিয়া পায়, স্বামী রে, স্বামী কাছে না থাকলে খরচ যোগাযোগ দিল মানা যায় রে। 30 বছর কি খাইলাম কি চললাম খবর নিলি না? ও স্বামী রে, এত দুঃখের মাঝেও, এত কষ্টের মাঝেও 30 বছর পরে আয়া আমার বিবি কয়া ডাক দিই মাত্র দিলি। তার মনে এবার বিবি কয়া মাইনা নিলি রে। আল্লাহর কোরআনের সেই আয়াত আমি শ্রদ্ধায় বললাম। বারবার মহিলাটা স্বামীর কণ্ঠের দিকে তারা কইলা, বাবু খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হয়তো 30টা বছরে গেছে আমি কালো মহিলার আমার স্বামী গ্রহণ করছি। 30 বছরে জ্বালা নাই স্বামীরে, আর অন্যদিকে যায় আমার লজ্জিত বানায় না। এবার ঘরের মধ্যে আলাপ আলোচনা চলে, খানা খায়। ডাক দিলেন, বিবি শুনছুনি? মাথা তো খারাপ হওয়ার ঘটনা। কয় কি বিবি রে, আমার রাজ্যে এত বড় আলেম কোথায় থেকে আইল রে বিবি? ও তার হাদিসের দরদ শুনলেই ভালো লাগে, নবীর কথা শুনলেই ভালো লাগে। আপনাদের ভালো লাগে কি লাগে? নবীর শান শুনলে কি খারাপ লাগে? মদিনায় কারা কারা গেছে? মক্কা মদিনা উমরাতে হাত তুলেছে। আল্লাহ কবুল করুন। সবাইকে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। কারণ কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। কে কে মদিনায় যাইতে চাই একটু হাতটা তুলে দেখা যায়। আল্লাহ কবুল করে সবাই বলেন আমিন। আরেক ভাই, যদিও বক্তা এসে অনেক বড়, কিন্তু আমাকে ভাই জানে। অনেক বক্তা আছে না, কি দাম কোনো এর বই থেকে এখন একটা লোক চায় না। কিন্তু তুমি সম্মান করলে সম্মান পাবে। কথা বলো ঠিক না? ঠিক। এখন একটা ফেমাস বক্তব্য এখানে বসে, আমার ইজ্জত চলে গেছে। সবাই মহাব্বতে যেহেতু মদিনায় যাইতে চান, তাহলে একটু আর্জি জানার দরকার আছে না? নাই? মুখ থেকে বন্ধ থাকবো? দিনের বেলায় সূর্য দিয়া স্যান্ডেল সাজাইলি, আবার রাইতে কেন বৃষ্টি দিয়া টেনশনে বালাইলি। মাওলা তুই রে, তুই মাওলা তুই রে। থাক থাক থাক, আল্লাহ কবুল করুন। সবাই মহাপতে বলবেন, আমার বুঝে মনার বুঝে মানে না গো নবী, ও বুঝে না। ফলে আগে প্রথমে শুনবেন, আমার বুঝে মনার বুঝে মানে না গো নবী, ও বুঝে মনার বুঝে মানে
না যেতে চাই সেই মদিনা মনের আশা পুরাও রব্বানা আমার মনের আশা পুরাও মুখ সরে না ভাইজানের কত লোক যায় ওই মদিনা এর রওজা দেখি নয়ন জুড়ায় না সিসি ক্যামেরার জমানা আমি এক রাতে 12-13 বার যখন ঢুকছি এই ঘুরি আবার ঢুকতাম বাবেজি বেল হয়ে যাবে বাবু সালাম দিয়ে ঢুকি 12-13 বারের মতো যখন আমি আবার ঢুকতে চাই পুলিশ বলছেন আল্লাহ হাজি আর ঢুকা যাবে না কেন আরেকজন ভাইকে আপনার সময় দেয় আমি বললাম যতই দেখি বাবুর সালাম দিয়ে যখন ঢুকি আমি এদেরকে ভিডিও করে দেখেছি বাবুর সালাম দিয়ে যখন ঢুকি মামা গেছে তোমরা একটু সামনে হলো রওজাতুল মিন রিয়াজুল জান্নাহ যেই জায়গায় আমার নবী আয়েশার লোকে কত গল্প করছে যেই জায়গায় গুনাহগার উম্মতের জন্য বিলিয়া বিলিয়া আমার নবী কাঁদছে যেই জায়গায় নবী রওজা বটা হুজরার অংশ এর সামনে রওজাতুল মিন রিয়াজুল জান্নাহ দেখলে কত স্মৃতি মনে পড়ে ইতিহাসে শুনতাম আলেমদের মুখে শুনছি আজকে আমি আম্মা জান আয়েশার ঘরের সামনে আছি একটু সামনে যখন বাড়া যায় কি যেন একটা সবুজ গালিচার মতো দেখা যায় পুলিশরা দাঁড়ায় থাকে রে তারপরও 3টা ছিদ্র দেখা যায় প্রথম ছিদ্রটা ঢুকতেই খালি এই জায়গায় ঈসা নবীর জন্য জায়গা রাখা হয়েছে 3 নাম্বার ছিদ্রটা হলো সিদ্দিক আকবর ওমরকে দেখা মাঝখানে ছিদ্রটা একটু যদি তাকাও সুন্দর একটা সবুজ গালিচা কে শুয়ে রয়েছে পুলিশের ধাক্কা দেয় অসংখ্য হাজিদেরকে দেখছি বেহায়ার মতো দাঁড়ায় আর আমার দেশের পুলিশ যদি হয়তো বাইরে মাইরা লাইতো সৌদি আরবের পুলিশরা বুঝছে এই জায়গায় মামলা চলে না এই জায়গায় আপনি কোনো মতি চলে না এই জায়গায় আশেপাশে অন্তরের প্রেম এই জায়গায় তার বাধা দেওয়ার সুযোগ নাই কিন্তু আরেকজনকে দেখার সুযোগ দিতে হবে এই জন্য আপনাকে তারা মদিনা গেলে বুঝতে পারবে হর ভাই জানি কত লোক যায় ওই মদিনা আমার যাওয়া নসিব হলো না গুনাহ আমার অনেক বেশি নবী গুনাহ আমার অনেক বেশি নবী তাই বুঝি কাছে নেও না মনের আশা পুরাও রাব্বানা আমার বুঝে মনার বুঝে মানে না নবী বুঝে মনার বুঝে মানে যেতে চাই সেই মদিনা মনের আশা পুরাও রাব্বানা জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ কথাটা শেষ করা লাগবে বাইরে ভাই ও বাবা গো এবার বললেন বিবি রে এত বড় আলেম আমার বয়সের পরে দেখি নাই বিবি রে গ্রামাটিক্যাল সদর মধ্যে এমন সুরে যখন গায়
কলিজা কাতার মতো রে দিদি, সমাজটা ধন্য। শুনছি দিদি এই আলেম এই এলাকার আরেক কোন মার ছেলে রে, কোন বাবার ছেলে রে, তার মা ধন্য, তার বাবা হইল ধন্য, আরেক কোন জন্মে তারা পূর্ণ করলো, এই জন্য তারা সন্তানের বাপ মা হইল। মোর কালো মহিলা মুস্কি হাসে দিয়ে কয়, স্বামী রে আপনি যদি চান ওই ছেলেটা এখন আপনার সামনে খানা খাইব, খানা খাইব। কি করে ভাবছিল হয়তো আমার স্ত্রীর পরিচিত কেউ থাকতে পারে, হতে পারে। কি কয়, হ্যাঁ ও বিবি আমার নসিব ভালো গো, আমার জীবনের পুণ্যময় সময়ের মধ্যে এটাই হবে শ্রেষ্ঠ সময়, যদি ওই আলেমের লোক একটু খানা খাইতে পারে। ডাক দেরে তার চেহারাটা জবান খুইলা দেখ, প্রাণ খুইলা দেখ খালই। বুড়ো মহিলা পাবে না পায়া, এবার ডাক দিলেন, কই রে মালিক আসলি রে, ওরা মালিক রে আয় রে। আর 30 বছর পরে রে তোরা পাইছে, 30 বছর পরে তোমার আব্বা আইলো, কই রে মালিক আয়, তোর আব্বার সালাম কর, তোর আব্বার লগে দেখা কর। পাঞ্জাবিটা গায়ে দিয়া, পাগড়িটা মাথায় দিয়া, তব্বকে যুবক আইসা সালাম দিল রে, স্তব্ধ হয়ে দাঁড়ায় রইল। আরে ওই মাদ্রাসায় যে প্রধান শিক্ষক দেখছি রে, এটা যে আর কেউ না রে, আমার ফুতের ওই আলিম আল্লাহর কোরআন ডাক দিয়ে বললেন, বাবা ও বাবা গো, মা বাসর ঘরে মা থেকে শুনলাম কত কান্নাকাটি করলো, যাইয়েন না যাইয়েন না, কারো হইতে পারে গো, আল্লাহ চাইলে কারোর মুখে ফুলের মালা দান করতে পারে। বাবা কিছু হইতে পারে কি পারি না জানি না, তবে তোমার সামনে যেই ফুলা দাঁড়ায় রয়েছে এটাই হলো মুয়াত্তা মালিকের লেখক, আর মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা রে, 3.5 লক্ষ হাদিসের হাফেজ যিনি, জগৎ বিখ্যাত আলেম যিনি, স্বয়ং মাযহাবের মালিক ইমাম মালিক, তোর সন্তান তোর সামনে দাঁড়ায় রয়েছে। হাত তুলে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিক তাহির সাহেব, জিন্দাবাদ। শেষ করে দিলাম, কি শিখতে পারলেন? তাই কোন মানুষকে কোন মানুষ ছোট করে দেখার কোন সুযোগ নাই, সুযোগ নাই। তখন লোকটা বুঝতে পারলো আল্লাহ চাইলে সত্য। কালো মহিলার ফলে হলো ইমাম মালিক। অতএব বোঝা গেল মা কাউকে ছোট করে দেখবা না, সকল মুসলমান আমার ভাই বোন। কথা বলো ঠিক না বেঠে? ইসলাম আমাকে একতা শিখায়, ইসলাম আমাকে হিংসা বিভেদ শিখায় না। হাটখোলা বাড়িতে গরিব দুঃখী সবাই এক শ্রেণীতে থাকার নাম হলো ইসলাম। এই কথাটুকু বললাম। তো যদি মানবতায় আসতে পারো, যদি সত্যিকার মানবের কোলে আসতে পারো, যেমন একজন আলেম হওয়ার পরে সন্তানের এই নিশানা দেখে লোকটার জবান খুলে গেল আর ডাক দিছে, রহমান রে তোমার খেলা বোঝা যায় না, সারাটা জীবন ভক্তি ভরে বাবা হইয়া ছাত্র সন্তানের ক্লাসের ছাত্র হইয়া গেছে, এটাই আমার মালিকের খেলা। তোরে সেই আল্লাহ প্রেমিকের খেলা বোঝা যায় না। অতএব আমাকে মানুষের সিরিয়ালে আসতে হবে। মানবতার নজরে আমি যদি তাকাই রে, রহমতের শেষ নাই রে। তোমরা দেখো বৃষ্টি বাদল, তোমরা দেখো আকাশটা খারাপ, তোমরা দেখো লাইটের আলো, ওই মানুষের চোখ দিয়ে যদি একবার তাকাই না, তখন বৃষ্টি দেখতি না রে। যেমন রে আমরা সবে বরাতের সবে কদরের মাসালা পাইলাম রে বন্ধুরা, আমার নবী যে সবে কদরের রাতের বেলায় আম্মা জানাইসা হুজুর আবু বড়কে ওই রাত্র থাকার কথা, রাত্র যত গভীর আয়েশা
চোখটা বুলাইয়া দেখলো নূরের নবী হুজরা মোবারকে নাই। কিরে এত রাত্র আমার নবী কই গেলেন? আয়েশা উইঠা দেখলো সর্বনাশ, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাহিরে। কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে বাহিরে, প্রচন্ড ঠান্ডা। ওরে বৃষ্টি বাদলে ঠান্ডা রে, এখন ঠান্ডা আবৃত করার জন্য কি করব? ওই সময় কিছুই তো পায় না। সামনে দেখলো রে আমার নূরের নবীর একটা চাদর মোবারক হইয়া গেল। আম্মা জান আয়েশা টান দিয়া চাদর মোবারক কাপে চাইছে রে, হুজরা মোবারকের সামনে গেছে রে। সহিহ বুখারী প্রমাণ করে রে। তুমি কি দেখো? আমি একজন মানুষ, কিন্তু আমি আমার কপাল নিজেই দেখতে পারি না আয়নার সাহায্য ছাড়া। আমি একজন মানুষ শ্রেষ্ঠ ঠিকই, কিন্তু আমি আমার চোখ দেখতে পারি না আমি আয়নার সাহায্য ছাড়া। কথা বলে ঠিক না বেঠে? আমি আমার পিঠ দেখতে পারি না, আমি তো আমাকেই দেখতে পারি না। আমার কিসের অহংকার? আমার নূরের নবীকে জগতের মানুষ রে, আল্লাহর নবী সামনে যা দেখে রে, চতুর্দিকে একই পরিমাণ দেখার তৌফিক দিয়েছেন কে? বলেন কে? আয়েশা সিদ্দিকা যেই মাত্র দরজার সামনে আইলো, সহিহ বুখারীর রাওয়াত থেকে আমরা পাইলাম রে ভাই, আয়া দেখলো বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়ার কারণে আয়েশা সামনে যায় না। এবার স্বামী যদি দূরে থাকে, স্ত্রী কি বলে? ও অমুকের বাপ একটু সামনে আসো। আয়েশা সিদ্দিকা সাধারণ মহিলা নারে, যেই মহিলার কণ্ঠ থেকে সহিহ সনদে 2210টা হাদিসের তেলাওয়াত, এমন একজন মেধাবী মহিলা। ওই আয়েশা যেই মাত্র ডাক দিব, আয়েশার দিমাগ খুলে গেছে, সর্বনাশ, আমি কারে রে ডাক দেই? যিনি হলেন ইমামুল মুরসালিন, যিনি নবীদের নবী রে, আমার নবী রে পিছন থেকে ডাক দেওয়ার পারমিশন উম্মতের নাই রে। তুই আর আমি ওই নবীর উম্মত, ঠিক না বেটা? যেই নবীর পিছন দিকে ডাক দিলে আল্লাহ কয় ভালো লাগলো না। কষ্ট পেয়েছে বেশি? 5 মিনিটের মধ্যে খারাপ আছে, শেষ করে দেখি। শেষ করে দিচ্ছি, বুঝে গেছি কথা। আরে কষ্ট কষ্ট করছে বই ওটা টেনে গেছে। কি জানকে অসুবিধা না, আল্লাহ পাক খবর করো। কারণ সোনার মদিনা বহু দূরে, আসলে দূরে না। আন্নাবী আওলা বিল মুমিনিন আনফুসিহিম, আমরা চোখের ব্যাটারি খারাপ এলে দূরে। কথা বলে ঠিক হবে? কারণ সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা আপনার যে মুখটা বন্ধ, আপনার কাছে খারাপ লাগতেছে না? কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে। আর যে গিয়েছি একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোন দুঃখ রইল না। বলুন যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। তার অন্তর গভীরে মদিনায় আছে রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে। জবান খুলে বলি আর আমার ডাক দিল না। আবার একবার যদি ডাক দিতাম যাই 5 মিনিটে কথাটা শেষ হয়ে যাবে। আবার যদি ডাক দিতে যাই রে, আমার কণ্ঠের আওয়াজ নবীর আওয়াজের চাইতে তো বড় হয়ে যাবে, কারণ নবী তো নীরব, আমি তো কথা বলা লাগবে বেয়াদবে। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী, সাবধান, নবীর কণ্ঠের উপর দিয়া কথা বললে নবীর শব্দের সাউন্ডের উপর থেকে তোর সাউন্ড উঠাইবি না। যত বড় জমিদারি হোক, লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী। কোন নবীর উম্মত তুমি আর আমি? যে নবীকে সম্মানের লাগে আল্লাহ কোরআনে থ্রেড দেয়, বান্দা শব্দ
কেন গরিবের ফকিরদের ফুলা সারা দেশে নবীর শান গাই রে? কয়দিন সজাগ থাকবি মামার বাড়ির লোকেরা? 3 দিন 4 দিন 5 দিনের দিন তুমি আর পারো না। তোমার সামনে যে দাঁড়াইলো খুশির ফুলা 8টা মাস, 12 মাসের মধ্যে 8টা মাস বিছানায় পিঠ লাগতে পারে না। শুধু শান্তি একটা জায়গায় লাগে, সারা দেশ গুলো একটাই শুধু প্রশান্তির জায়গা। কার ক্যাম্পাসারি করি রে? নূরুন আলা নূর নবীর কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বাবা শব্দ করবে না, আবার দেবে আসলো একটু পরে জান্নাতুল বাকি থেকে আমার নবী হযরত মুবারকে আইল। আম্মা জান কই সর্বনাশ রে, আমি দরজার বাইরে থেকে দেখলাম রাসূলের প্রচন্ড পরিমাণ এত জোরে বৃষ্টি হয়, বৃষ্টি মুষলধারে বৃষ্টির কারণে আমি সামনে যেতে পারি নাই। কিন্তু সর্বনাশ নবী যখন হযরত মুবারকে আইল, আমি দেখলাম কোন বৃষ্টির চিহ্নই নবীর দেহ মুবারকে দেখা যায় না। মায়ার নবী জালা জোরানা, জালা জোরানা। আমার নবী ঘুমাইলো, আয়েশা কুসুর মুসুর করে গো কিরজি গাইতাম দিরে। নবী আবার যদি বিরক্ত লাগে তুমি জালা জোরানা, জালা জোরানা। আমার নবী মুস্কি হাসি দিয়ে কয় বাদশা, আর তোর পাশে যে ঘুমাইছে রে, তোর মুখের বাহির যেইটা জানে, তোর হৃদয়ের গভীর তল্প কষ্টে যেইটাই আছে ওইটা আরো ভালো জানে। আল্লাহু আকবার। কি দেখাই বিপরাতারি কইয়া রাসূলুল্লাহ আপনাকে কাছে না পাইলাম। আমি যখন তাকাইতে দরজার পাক দিয়া তাকাইলাম, মুষলধার বৃষ্টি। নবী গো আপনি দুহাত তুলে উম্মতের মায়ায় কাঁদতেছেন, আল্লাহ দরবারে কত রাত্রে কান্দেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ আচ্ছা কথা থেকে দেই।